নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। একে আছে কোন সদর শহর মোরব্বার জন্য বিখ্যাত? উত্তরটি লিখবে সিউড়ি, অপশন খ। দুইয়ে দেখো কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী, অপশন গ। তিনে দেখো কাকে কাঞ্জিবরী বলা হয়? উত্তরটা লিখবে মাতঙ্গিনী হাজরাকে, অপশন গ। চারে দেখো বিলুপ্ত প্রায় মাছ হলো? উত্তরটা লিখবে সরপুঁটি, অপশন গ। পাঁচে দেখো জমিতে গোবর ব্যবহার করা হয় কি হিসেবে? উত্তরটা লিখবে জৈব সার হিসেবে, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো বাগদা, গলদা এগুলি হলো জলের পোকা, চিংড়ি মাছ। আমরা যেটা বলি। দুইয়ে দেখো উত্তরটা হবে লাল মাটি। তিনে দেখো উত্তরটা হবে নদী। চারে দেখো গঙ্গা নদী, সেটা গঙ্গা হলো নিত্যবাহ নদী। পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে। একেরটা হবে মিথ্যা, দুইয়েরটা হবে সত্য, তিনেরটা হবে সত্য, চারেরটা হবে মিথ্যা, পাঁচেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো চারের এক দাগ দার্জিলিং জেলা পেঁপের মতো ফলটিকে কী বলে? উত্তরটা লিখবে স্কোয়াশ। আগে কীটনাশক হিসেবে কোন পাতা ব্যবহার করা হতো? উত্তর লিখবে নিম পাতা। তারপরে দেখো গঙ্গার ধারা বাংলাদেশের মধ্যে দিয়ে কী নাম নিয়ে প্রবাহিত হচ্ছে? উত্তর লিখবে পদ্মা। ডিবিসির পুরো কথা কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। সুন্দরবনে বিখ্যাত উদ্ভিদ হচ্ছে সুন্দরী গাছ আর প্রাণী হচ্ছে বাঘ। তমলুকের আদি নাম কি? তাম্রলিপ্ত। পরবর্তী দেখো কি আছে, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বইতে 70 পৃষ্ঠায় আছে। পরবর্তী দেখো কি আছে, 5-2 পর্বতশৃঙ্গ থেকে কিভাবে নদী তৈরি হয়? দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 67। পরবর্তী দেখো কি আছে, বন পরিবেশের কি উপকার করে? পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 122। এখান থেকে অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 122 দেখে নাও। পরবর্তী দেখো কোন কোন জেলায় আমবাগান বেশি দেখা যায়? উত্তর লিখবে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায়। 5-এর পরে দেখো সুন্দরবনের মানুষ কি কি কাজ করে? দেখো প্রশ্ন উত্তরটা। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে, পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও 72। পরবর্তী দেখো কি আছে, সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই 72 পেজ। তরাই অঞ্চল কাকে বলে? তরাই অঞ্চল 74 পেজ। দেখো পরবর্তী দেখো কি আছে, বিদ্যাসাগর ও বিবেকানন্দের অবদান আলোচনা করো। দেখো উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 90। পরবর্তী দেখো আগেকার মানুষ রান্নার কাজে কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল? 85-86। এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, আর এগুলো এই লাইনগুলো একটু কেটে দেবে। এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, কিছু লাইন এখান থেকে বাদ দেবে। 85 ও 86 পেজ। তারপরে দেখো হারভেস্টার কি, এটা অনেক মনে ছিল দেখানো আছে, তা দেখিয়ে দিই। দেখো হারভেস্টার কি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।